নন ফ্রাইটা দারুণ টেস্টি হয় খেতে আর সবার খুব পছন্দ হবে। আর এটা খুবই সহজে হয়ে যায়। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 500 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো খুব ছোট না, আবার খুব বড় না, মাঝারি সাইজের মাছ। তো এই চিংড়ি মাছগুলো পিঠের কাছে একটা নোংরা থাকে, সেই নোংরাটাকে আমি তুলে বাদ দিয়ে দেবো। আর পেটের কাছটাও একটা নোংরা থাকে, সেটাও বাদ দিয়ে দিলাম। আর ল্যাজটা একটু রেখে দিয়েছি এটা ধরার জন্যে। আর একটা চাকু দিয়ে আমি চিংড়ি মাছের পেটের কাছে আর পিঠের কাছে দুই দিকই হালকা করে একটু কেটে নেব, যাতে মশলাগুলো ভেতরে ঢোকে। আর এটা ভাজার সময় এটা এইভাবে কেটে কেটে দিলে তাহলে এটা গোটাবে না। তো চিংড়ি মাছ যখন তেলের মধ্যে দেওয়া হয় তখন কেমন গোল গোল হয়ে যায়, গুটিয়ে যায়, তো সেটা হবে না। সেই জন্যে এটা পেটের কাছটা আর পিঠের কাছটা হালকা করে কেটে নেব। আবার বেশি কাটতে যাবেন না, না হলে দু টুকরো হয়ে যেতে পারে। হালকা করে কেটে নিতে হবে, তো মশলাগুলো ভেতরে ভালোভাবে ঢুকবে। তো এইভাবে আমি সব মাছগুলো কেটে নিলাম হালকা হালকা করে। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন। তো নুনটা স্বাদ মতো দিতে হবে, যাতে সব মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে ঢোকে। নুনটা প্রথমে আমি ছড়িয়ে দিলাম চারিদিকে। তারপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়োটাও দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে। তারপরে 1 চামচ দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাছের মধ্যে। তো হালকা হাতে মাখতে হবে, না হলে এটা ভেঙে যেতে পারে। মাছগুলো ভেঙে গেলে আবার এই রেসিপিটা ভালো হবে না। সেই জন্যে আমি ভালোভাবে মশলাটা মাখিয়ে নিলাম। আর উপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো, যাতে মাছটা যখন আমি ভাজবো তখন মাছটা যেন ভেতরে ড্রাই থাকে। সেই জন্যেই জল জল যাতে না হয়, সেই জন্যে অল্প একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে এটা মাখিয়ে নেব কর্নফ্লাওয়ারের সঙ্গে। তারপরে এটা সাইডে রেখে দেব। তো সব কিছু মাখানো হয়ে গেল আমার। তো এটা আমি সাইডে রেখে দিলাম। আর একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যেই দিয়ে দেবো হাফ বাটির মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর তার থেকে অল্প দিয়ে দিলাম এটা ময়দা। তো কর্নফ্লাওয়ার আর ময়দাটা দিয়ে এবার একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ঘনর মতো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো বেকিং পাউডার। অল্প একটু হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং সোডা দেবেন না, বেকিং পাউডার দিতে হবে। আর দিয়ে দিলাম হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে আমি এটা ঘন ব্যাটার বানিয়ে নেব। আর জলটা একদম ফ্রিজের ঠান্ডা জল দিতে হবে। আমি এর মধ্যে অল্প একটু হাফ চামচের মতো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, যাতে এই কালারটা সুন্দর আসে। তো লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার এটাকে মিশিয়ে নেওয়ার পর আমি একদম ঠান্ডা জলে এটাকে একটা ব্যাটার মতো বানিয়ে নেব। তো অল্প অল্প জল দিয়ে এটা বানাতে হবে। আর ফ্রিজের একদম ঠান্ডা জল দিতে হবে, তাহলে এই রেসিপিটা যে ফ্রাই আমি করব এটা খুব মুচমুচে হবে। একদম ঠান্ডা জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব। তো দেখুন আমার ব্যাটারটা এরকম হয়ে গেছে। এবার অল্প একটুখানি জল আরও দিয়ে দেবো আমি। তো খুবই ঘন মনে হচ্ছিল আমার, সেই জন্যেই অল্প একটু জল দিয়ে দেবো। তো আর একটু জল দিয়ে দেওয়ার পর আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটাকে, আর ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। তো অল্প একটু জল দিয়ে দেবো, আর জলটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। 1 চামচের মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এবার ব্যাটারটা ঠিক আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো সাদা তেল।
তো তেলটা দিলে এই রেসিপিটা বেশ মুচমুচে হয়, সেই জন্যে তেলটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে। তো আমি যেদিন বানিয়েছিলাম সেদিন তো সবার খুব পছন্দ হয়েছিল। এখানে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি। তো একদম হাই ফ্লেমে গরম করবেন না, যদি হাই ফ্লেমে গরম করেন তাহলে তেলটা বেশি গরম হয়ে গেলে এই রেসিপিটা ভালো হবে না, ফ্রাইটা উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে, সেই জন্যেই মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে। তো আমি ওই ব্যাটারের মধ্যে এক একটা চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি আর ডুবিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তো যেটা কটা ধরে আমার এই তেলের মধ্যে, তো সেই কটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো একদিকটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে এগুলোকে উল্টে দেবো আর পুরোটাই মিডিয়াম ফ্লেমে করতে হবে। তো বন্ধুরা এই প্রন ফ্রাই রেসিপিটা দারুণ টেস্টি হয় খেতে, আর এটা সন্ধেবেলাও খাওয়া যেতে পারে চায়ের সঙ্গে, আর ভাতের সঙ্গেও ভালো লাগে খেতে। তো যে কোনো সস বা চাটনি দিয়ে খাওয়া যেতে পারে। একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ টেস্টি হয় খেতে আর সবার খুব পছন্দ হবে। তো দেখুন এগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দিলাম, আর উল্টে দেওয়ার পর এবার উল্টো দিকটাও ভালোভাবে ভেজে নেব। তো একবার আমার এইভাবে ভাজা হয়ে গেলে এবার আমি যখন পরিবেশন করব তখন আরেকবার আমি এটাকে ভেজে নেব, তাহলে ভীষণ মুচমুচে হবে, খুবই ক্রিস্পি হয় এই রেসিপিটা আর খুবই টেস্টি হয়। তো বন্ধুরা দেখুন এগুলো ভাজা হয়ে গেল, এবার এগুলোকে আমি প্লেটে তুলে রাখছি আর তেলটাকে ভালোভাবে ছেঁকে নিয়ে আমি এগুলোকে তুলে রাখছি প্লেটের মধ্যে। এবার বাকিগুলোকেও ওই তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। আর যদি তেলটা বেশি গরম হয়ে যায় তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, একদম লোতে করে দিতে হবে। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো বাকি চিংড়িগুলো আমি এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তো এই তেলের মধ্যে যে কটা ধরে আমি দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো দেখুন দেখতে দেখতে এগুলো ভাজা হয়ে গেল, এবার এগুলোকেও আমি প্লেটের মধ্যে তুলে রাখব। এবার সবগুলো আমি এভাবে ভেজে তুলে রাখবো। তো আরও কয়েকটা আছে, এগুলোও বন্ধুরা আমি এইভাবে ভেজে নেব। তো এগুলো করতে বেশি সময় লাগে না আর পুরোটাই মিডিয়াম ফ্লেমে করতে হবে। তো এই প্রন ফ্রাইটা দারুণ টেস্টি হয় খেতে বন্ধুরা। তো এগুলো আপনারা বিকেলের দিকেও বানিয়ে খেতে পারেন, আর এটা গরম গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা ভালো লাগে না খেতে। একদম গরম গরম ভেজে গরম গরম পরিবেশন করবেন, সবার খুব পছন্দ হবে। তো যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসে তাদেরকে তো এই কটা দিলে আর মানে সব কটাই মনে হয় খেয়ে শেষ করে দেবে এরকম অবস্থা। তো দারুণ টেস্টি হয় এটা। তো দেখুন এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম, এবার ওগুলোকে আমি প্লেটে তুলে রাখছি। তারপরে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি।
যে কতটা সুন্দর হয়েছে দেখুন। তো দেখতে দেখতে এগুলো ভাজা হয়ে গেল, এগুলোকেও আমি তুলে রাখবো। তো চিংড়ি মাছ দিয়ে তো অনেক রকমই রেসিপি হয় বন্ধুরা, অনেক রকমই খেয়েছেন আপনারা, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে আর সবার খুব পছন্দ হবে। তো এগুলো ভাজা হয়ে গেল, এগুলোকেও আমি প্লেটে তুলে রাখছি। এবার আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এই দেখুন একদম গরম গরম সবাইকে দিন খেতে, সবাই একদম ভীষণ ভালো লাগবে সবার। তো এইভাবে বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর আমি আর থাকতে পারলাম না, একটা প্রন ফ্রাই নিয়ে আমি সসের মধ্যে ডুবিয়ে এইভাবে খেয়েই ফেললাম। দারুণ টেস্টি হয়েছিল খেতে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসে। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি। থ্যাংক ইউ।